আমি ওরে মেলা দিন দিয়ে কমলা নিবার কই, আজ নেই কাল নেই কইতি কইতি 12 বছর গেল গা, এখন কমলা নেয় না। সামনে একটা বৈঠক দিমু, যদি কমলা না নেয় পরে একটা ব্যবস্থা গ্রহণ করমু। 4 শতাংশ জমি, জমি কিন্তু আহামরি খুব বেশি না। এখন আপন নিজের ভাই, এই জমি নিয়ে বাইরেতে মারামারি করমু, বিষয়টা কি দেখা যায়? মানুষ মান কি কব? হন, তুই আমার বন্ধু, তোর একখানে উপকার হোক এটা কিন্তু আমি চাই। 4 শতক জমি খুব বেশি না, এটা ঠিক আছে, কিন্তু ওই জমির মূল্য কত এটা জানস? কত আর হবো, বেশি তো না, ডিগ্রি জমি না। আরে হন, তুই ওই 4 শতক জমি উকিল সাহেবের রেজিস্ট্রি দে, নগদ খারার উপরে আমি তোর 2 লাখ টাকা নিয়ে দিই, দিবি? ওই ডিগ্রি জমি 2 লাখ টাকা যাবো? যাবো না যাবো এটা দেখমুনি, তুই আজকে রেজিস্ট্রি দে, আজকে তোর 2 লাখ টাকা দিয়ে দিব আমি। বাইয়ের মধ্যে জমি, বাইক বাদ দিয়ে মানসিক দিমু, আইনে তো আমি ধরা থাকমু রে। আরে হন, তোর এই বন্ধু হারাটা জীবন উকিল সাহেবের হাতে কাটাইলো, আইন কারণ সবকিছু জানি। তোর বাইরে রেজিস্ট্রি নিবে কবি, না নিলে খালে তখন সেক্ষেত্রে যে উকিল সাহেবের রেজিস্ট্রি দিব, তাতে আইনে কোনো ধরা হবো না। সামনে একটা বৈঠক হওয়ার কথা, তারপরে দেখি বৈঠক শেষে যদি না বনে, কবলা যদি না নেয়, তাইলে দেওয়ার কথা ভাববনি। এখন আপাতত থাক। আরে হন, সময়ে সাধন করন নাকি, সময় ছাড়া কিন্তু সাধন হয় না। এই দেখ, তোর ভাই হয় আপন ভাই, 4 শতক জমি ছেড়ে দিচ্ছস স্বাভাবিক ব্যাপার, কিন্তু তোর ভাই যে তোর হক মেরে খেতেছে এটা চিন্তা করছস? 4 শতাংশ আর কি হক মারছে? আরে পাগলা, তোর মাথায় বুড়া হয়ে গেছ, এখনো বুদ্ধি হয় নাই। দেখ, ওই জমির থেকে প্রত্যেক বছর বছর মাটি বেচতেছে, মাটির দাম কত হিসাব করছস? এটা তো জানি না রে, মাটি কোনদিন ব্যস্ত আছে সেই খবর তো রাখি না। হ্যাঁ, কি রাখবি, ওই 4 শতক জমির থেকে প্রত্যেক বছর কমপক্ষে 100 ট্রাক মাটি বেচে। 100 ট্রাক মাটি 2000 টাকা করে যদি ট্রাক হয়, তাহলে দাম কত হয় 100 ট্রাকের দাম? কত আর হবো, 2000 গুণন হইলো কত 100, তাইলে অনুকার 2টা শূন্য, ইনুকার হইলো 2টা শূন্য, 2 লাখ। 2 লাখ টাকার মাটি। হ্যাঁ, তাই নেহি? এটা তোর হক মারতেছে। তুই জমি ছেড়ে দিছিস ঠিক আছে, মাটি তো ছেড়ে দিস নাই, তুই হক আদায় কর, আজকেই তো ধর। কথা তো তুই খারাপ কস না রে বাতেন, জমির দামে মাটি ব্যস্ত আছে, বাপরে বাপ। হ্যাঁ, এই যে 1 বছর পরে আবার বেচবো, ওটা সময় নেবো আবার বেচবো। ভাই হয় মহব্বত করে তুই 4 শতক জমি ছেড়ে দিছিস, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। আজকে তুই জমিটা ধর, আমার বন্ধু আস, আমার কিন্তু পরান পরে, এটা বুঝে দেখিস। আরে বাতেন, আমার তো তুই ব্লাড প্রেশার বাড়াই দিলি রে। হায় রে হায়, ও আমার বাইনা ডাকাত রে। 1 বছরে তো 2 লাখ টাকার মাটি বেচে, তাহলে 12 বছরে 24 লাখ টাকার মাটি বেচছে। অথচ আমার ঘরে খাবার নাই, কুত্তে ইন্দে ঢুকে উন্দে বিরায়। আমি বাঁচি না, কি খাইতেছি কি নাইতেছি কোনো খোঁজ খবর রাখে না। বাপের ভিটে চালার মধ্যে আমি আছি, আর অতি বিল্ডিং বাড়ি করে ওই রোডের ধারে বাড়ি করছে রে বাবু, সচ্ছলে চলতেছে। অথচ আমার জায়গার মাটি বেইছে তেলকায় তেলকায় বেড়ায়। ওরে আমি খাইছি। বাতেন তুই আমার কি শুনাইলি রে? আজকে যে তো জ্বালা, ওরে তো আমি খামু রে। নু নু, আমার খালি পাশে থেকে দিলে হিট দিবি, ওরে আমি এসে খাই আলামু। পাগলা শান্ত হ, উনি আমার জান যাবো না, আমি গেলেই কবো যে বাতেন পিন মারছে। হন, যা তুই অনেক ধরেক ন্যায্য আদায় কর হক। অনুযা যদি কোনো ঝামেলা হয় আইনি প্রক্রিয়া লাগলে তখন আমি আছি, উকিল সাহেব আছে, উকিল সাহেবের কাছে বুদ্ধি নিবো, সেই হিসেবে কাম করবো। তোর হক আমি আদায় করে দিব দরকার হলে, তুই আজকেই যা তুই আল্লাহ যা। ওরে আমি খাই আলামু, 12 বছরের হিসাব আমি আদায় করবো একদিনে রে। ওরে খাইছি, কোনো গালি রে কুদ্দুস, খাইকে খাইকে রে খাইছি। এবার যদি হয় কামটা। ও মরে না, এই সব ঠিক আছে, এই গান থেকে কাটো। বেকু বন্ধ, বেকু বন্ধ বন্ধ। কি ভাই, তুমি কোন সাহসে মাটি কাটতেছ আমাকে না জানাই? কে মাটি কাটতেছে তোর হুইনা কাটন লাগবো নাহি? ইনু যে আমার 4 শতাংশ জমি আছে, এটা কারা খাবো? যায় কে? শোনো 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 শোনো,
মায় মায় হামবার কইছি না কথা কেন জানা নাই কি কবি কয় এখন বুড়া হয়ে গেছিস গা এখন আকেল জ্ঞান কিছুই হয় নাই কে এই ঘরের কথা পরে জানবো কে রে হ্যাঁ অনু কমটি মানুষ অনু তুই জমা জমির কথা কইতাছস আচ্ছা বুঝলাম ওই ডিগির মধ্যে আমার তো 4 শতাংশ জমি আব্বা মরে যাওয়ার পরে 49 শতাংশ জমি পাইলাম আমি তোমারে এতবার কইলাম কলা নাও না নিলা না কই হবনি এখন যে আমার 4 শতাংশ জমি তুমি খাল করতেছ মাটি বেচতেছ এইটা কোনো গেল 4 শতাংশ জমি কলা নাও না মাটি কাটা টেয়া দাও টেহা নিবার হইছে হ্যাঁ টেহা কি বলদার দেবি রে এই আব্বা যে মরলো আব্বা মরার পর থেকে মাজা আমার এনে থাকে আমার এনে খায় এই জীবনে খোঁজ খবর নিয়ে আইসস একটা টেহার ওষুধ তো কিনা দেস না আবার টেহা নিবার হইছে শালা জানতি কে নইলে ব্যাংকে আলামও কিন্তু কয়ে দিলাম মায়ের খোটা দাস ওই বিশেষ কোনো গের তুই কি বেচারা আমি জানি না রে আব্বা মরার পর মারে টানা না ইচ্ছা করে তোর পক্ষে নিলি হ্যাঁ ওই মার ভাগে যে জমি আছে এটা যে আবাদ কিষান করে খাস এটা আমি ধরবা চাই ফাইজামি করাস 4 শতাংশ টেহা এই মুহূর্তে দিয়ে যাবি তুই বদমাস কোনো কার মুহে যাহে তাই কস তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিলি পুরো হয়ে গেছিস গা তারপরও মারামারি করবার চাস তুই বেড়া বেটি বিয়ে দেন নাকি তোর উশাক্কেল নাই তুই যেহেতু শুরু করলি আমি এটা শেষ করবো ওই কুদ্দুস আই গে তোর জেডা আমার মারছে রে তোর এসকে খাইছি শালা বুড়া নালু এক পাও কব্বরে গেছে তাও তোর মারামারি উজ্জয় না হ্যাঁ তোর এতই বিকার আজকে তোর ছিঁড়ে খাই আলামু ওই কি কবার চাস তুই গায়ে খুব শক্তি হয়ে গেছে গা ওই বুড়ো হয়েছে দেখে আমার শরীরের মধ্যে কি শক্তি নাই এখন দেখ এখন পেশি দেখ জনসিনার মতো কি করবার চাস তুই আয় দেখি এই যে কাশনি করতেছে আয় দেখি তোর কত বড় সাহস মারে গাবে দেখি মারে আয় দেখি মারে দেখি কত বড় সাহস তোর কি বেটা কেমন দেই গলা টিভিতে বাইরে হলাই কি মনে করছিস তুই আমার শক্তি নাই বুড়া হয়েছে তাই কি হয়েছে জনসিনার ট্রেনিং এ হানো আছে হ্যাঁ বসির হ্যাঁ তোর মাথায় খুশি হয়েছে দিলে খুবই তো অল ক্লিয়ারমেন্ট শ্যাম্পু দিস আরে দেন লাগবে শ্যাম্পু বসির একটা কথা কই মন থেকে কমু হ্যাঁ কবি না কে আমার কি মনে হয় জানাস কি তুই আর আমি চাষ তো যার তো ভাই না মনে হয় যে মার পেটের আপন ভাই আমার মনের কথাটা কইছস রে আমারও হেডেই মনে হয় আঙ্গর কত খাতির আহারে হাই রে খাতির বাচ্চারি তো সাতসারি না এই ছোটবেলা থেকে একসাথে ঘুরে বেড়াই হ্যাঁ একসাথে মুসলমানি করলাম হ্যাঁ হাই রে হাই দুনিয়ার কোন প্রকার শক্তি আঙ্গ দুজনে আলাদা করা হবো না মানুষে কইছে কত বিয়ের পর নেই আমরা আলাদা হয়ে যামগা ভাগ হয়ে যামগা আমরা হইছি তুইও বিয়ে করলে আমিও বিয়ে করলাম কো আঙ্গ সম্পর্কে ভাঙ্গন ধরছে জীবনে সম্ভব না একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন শক্তি আঙ্গুর মনে কর ফাটল ধরবার পাবো না দুইজনে রাত রাখবো একসাথে আর ব্রুশ করে মেরে দেবো একদম শোল যারা উঠছে দেখ আমার ওই দেখ বলা আরে এক ভালোবাসা তো দেখছস আরে কত মাসে আঙ্গুর কয় আমরা বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ মাইসের কথা ধরুন যাব উনি হিংসা হ্যাঁ কত মানুষ কত পাস না গে যে আঙ্গুর সম্পর্কে ভাঙ্গন ধরাবো পাই নাই কইলে পাবো না অসম্ভব ওটা কি গো বাস্তারা তোমরা আনি জায়গায় বয়ে আছো তোমার বাচ্চা দেখো যুদ্ধ জমাচ্ছে যাও তাড়াতাড়ি ঠেকাও নাহলে দুইটাই কিন্তু ডবল মাটার হবো কি কোন আরে বাস্তে হ দেরি করলে বাঁচাবার ভাবনা তাড়াতাড়ি যাও চাচা কোন কোন আর বাসছে আরে বাবু তোমার ওই কালির বাটের জন্য গাছ গাছিলা এ বসির বই আসস কে নু কি আর যাই মাথাটা নষ্ট হয়ে জায়গা বুড়ে হয়ে গেছে গা এখনো আক্কেল জ্ঞান কিছু হয় নাই এখনো মারামারি করে চিন্তা করছস আপন বড় ভাই ছোট ভাই ওরা যদি মারামারি করে আঙ্গ মা সমান থাকে মাইসে কি কব কোনদিন মাইসে কি কব দাদির কাছে শুনছি ওরা এরা ন্যাংটা কাল থেকে মারামারি করে এখন বুড়ে হয়েছে কবর এক পাও গেছে গা তা মারামারি করতে আছে আপন ভাইরা মারামারি করে অথচ আমার সাথে তো ভাই জীবনে আঙ্গর মধ্যে দুই কথা হয় নাই এত খাতির আঙ্গুর গলায় গলায় খাতির হইলো কিছু করেন না শুনো বাস্তারা বেশি কথা না কয় তাড়াতাড়ি যাও হলে মানে বললো চল উঠ
চলছে দোয়া করবেন গো। থাম, যাও তাড়াতাড়ি যাও। এই সাধ্য আমার এ জেঠো না, আজকে আমি শেষ করে ফেলাম। জেঠো আন্নার কিন্তু ডায়াবেটিস স্পেশাল লো হয়ে যাবো গা। সাইডে ওরা খাইয়ালাম আজকে আমি। কাকা আমার সিনে রে। না না হ্যাঁ আমি বয়সকালে কি করছে জানা না অতি। কাকা ধৈর্য হ্যাঁ? ধরো, ধৈর্য ধরো। একবার লাশ ফেলাই দিবো। তোর বাবা মানে কি না না করছে তুই জানাস, এটার বিচার করবি, নইলে আজকে আমার খাইয়া হেলানো। আচ্ছা দে এই শালা বুড়া নালু, আমি তো এটা নাই করছি রে। হ্যাঁ আমার ঠকাইতেছস, এটা কবার আলি উচিত কথা কবার আলি। আমি না নাই কইলাম শালা বইয়ের গোলাম গুনুগার, বইয়ের গোলামি করতে করতে হিতে ঈদ গান গেছে গা তোর। হ্যাঁ ওই শালা কি কইলি তুই? আমার কোন বই গেলাম? শালার নিচে হয়েছে না বই গেলাম, আমার কয় বই গেলাম? হ্যাঁ ছোটবেলার বল আমরা আসাই। ওই দেখ তোর বাপ কি কয়, তোর বাপ কিন্তু আগে কইছে তুই সাক্ষী, তোর বাবা গাছকে আমি ছিঁড়ে হলাম খাইয়া হলাম সাত দে। এই বুড়া নালু তোর আক্কেল নাই রে। এই আমি বুড়া হয়েছি রে, দুদিন পর মরে যাম গা। আমি এখনো নয় বইয়ের গোলাম আছি। হ্যাঁ বুড়া হয় নাই, পুরান হয় নাই। ওই শালা নিউ মার্কেটই থাকে, নিউ মার্কেটের নাম কোনোদিন পুরান মার্কেট হয় না, বুঝছাস? শালা নয় বইয়ের গেলাম কোনকার। কাকা থামুন গো, কি শুরু করছেন আপনারা? কোন চিন্তাহি? এই শালা বেটা চুপ করে থাক, বাপের খবর দে আমাকে গাছ। ওই শালা খবরদার আমার বইয়ের গোলাম কবি না। তুই বইয়ের গোলাম, খালি বইয়ের গোলাম না, বিয়ের পর থেকে এই পর্যন্ত বইয়ের মায়ের খাইতে খাইতে তার জীবন গেল। আমরা বুঝি না রে, মানুষ বুঝে না। এক মায়ের পেটে দুই ভাই, আমি শুকনা তুই মোটা, কি কারণে জানি না রে। বইয়ের মায়ের খাইতে খাইতে তুই ফুইলে গেছস গা, ফুইলে ডোম হইছস। এটা সবাই জানে, গ্রামের মানুষ ব্যাখ্যাই জানে। সবাই আমারে কয়, আমি কই না শিকার দেই না। তোর মান সম্মানে উচাই রাহি, আর তুই আমার মারবার হস, গলা চিপ দেয়া ধরস। ব্যাস ব্যাস শালা কয় কি? হ্যাঁ? এত বড় সাহস? ওই বাসের কিছু কস না কা? কিছু ক। কাকা দেখুন, আরে কিন্তু বেশি না না কইতাছুন, আমি পোলা কিন্তু বাবার জন্য সহ্য করবো না। এই শালার বেড়া, আমার হাতে দিছে একটা হাঁস, এক রান পাড়া দিয়ে দিলে আরেক রান কিন্তু ছিড়ালাম। মানুষ চিনস তুই? চুপ করে থাক। এ কুদ্দুস, তোর বাবারে সামলা, কিন্তু তোর বাপ কিন্তু বেশি অন্যায় করে হালাইতেছে। আমি কিন্তু কেমন চাচা মানবো না, কই দিলাম কথাটা। তোর বাপ মনে হয় অন্যায় কইলো না কিছু, আমার বাপই কইলো, যেটা সত্য ওটাই তো কইছে। ওই বসির দেখছাস দেখছাস কিবা করে কথা কইতেছে? শয়তানের বাচ্চা শয়তান নিয়ে হয়েছে, তারা তারা খুব খাতির, এখন খাতির দেখ। ওই সাজ্জা বারাত শয়তান গুলোকে আবার হাত ধরে না। এ জেঠো বেশি না অন্যায় করবেন না কিন্তু। আমি যদি 1 মিনিটের জন্য ভুলে যাই আর না আমার জেঠো, তাহলে কিন্তু রক্তারক্তি ঘটা এলাম, কুরুক্ষেত্র বাজাই দেবো কিন্তু। এই কুদ্দুস সাবধান, আমার বাবার হাতে বেয়াদবি করবি না, লাশ ফেলাই দেবো কিন্তু। এই শালার বেটা বই হয়েছিস কে? পেশ করে ধর, গাইলে হেলা তাড়াতাড়ি আয়। আব্বা ইন্নারে মাইরা লাভ নাই, কে সিকা মাইরা হাত নষ্ট করা যাবে না। আর কুদ্দুস তুই মাথা মাথা সেট করে রাখ, এই বসের কি জিনিস, বসের টার্গেটে বইরা গেছস গা, তোর আমি যে কোনো সময় করে দেবো, কই দিলাম কথাটা। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু কম না, তোর উপরে দায়িত্ব দিলাম, যা করবার তুই করবি। আয় আবার শালার বেটা শালারা মানুষ চেনে না, খাইয়া হালাবো কি মনে করছাস? হ্যাঁ? চাচা আনার পোলারে সাবধানে রাখেন, ঘরের মধ্যে বন্দি করে রাখেন, বাইরে বাদ দিয়েন না কিন্তু। বাইরে যদি পাই তাহলে এই বছরের টার্গেট মিস হবে না, কই দিলাম কিন্তু কথাটা। শালার বেটা মাস্তান হয়ে গেছে গা। আব্বা তুমি খালি অনুমতি দাও, আর আমি ছিঁড়া খাই এলামু। শালার বেটা চুপ করে থাক, এতক্ষণ আমার গন্ডুটা ছিল, এখন আইসে অনুমতি নিবে। বাড়ি যা। ঠিক আছে, সাবধানে আইও। হনো বাবু, তোমার বাপ চাচারা দুইটা ভাই, কেউ কিন্তু আমার আপনজন না। আবার কারো যদি কোনো হানি ক্ষয়ক্ষতি হয়ে যায়, আমার আত্মার মধ্যে খুব লাগে, বুঝছো? দেখো তোমার বাপ নালু, তাকে কিন্তু আমি মানি, বড় ভাই হিসেবে ভালো সম্মান করি। তোমার যে কাকা এই যে নয়ন, আমার বন্ধু মানুষ, কিন্তু উচিত কথা কিন্তু আমি সবার পক্ষেই কই, না কয়া কিন্তু থাকাই না, বুঝছো? তোমরা হয়েছে ছোট মানুষ, ইতিহাস তো ভালো করে জানো না। তোমার ওই কাকা নয়ন, ও তো একটা ভণ্ড, ছোট কাল থাইকে নিশাপাতি কইরা জীবনটা শেষ করে লেগেছে। দেখো না তোমার বাপের থেকে চুল দাড়ি বেশি পেকে গেছে গা, বুলবুলে বুড়া হয়েছে।
নেশাপাতি করছে, আজকে এই জমি বন্দুক তুইছে, কালকে ওটা বেচছে, কালকে সুপারি চুরি করছে, এবার করে করে তোমার সংসারটা শেষ করে হেলা দিছে, বুঝছো? এখন দেহ এই যে তোমার বাপের 4 শতক জমি বলে ওই পুকুরের মধ্যে পায়, এনা কইতেছে, কিন্তু আসলে ইতিহাস কিন্তু পায় না, জানো? তাই বলে অবৈধ দাবি করতেছে। আরে পাগলা বেটা, না তুমি তো ইতিহাস জানো না। তোমার দাদা তোমার নামে 8 শতক জমি দানপত্র করে দিয়েছে, কিন্তু রেজিস্ট্রি করে দেয় নাই, তার আগে গেছে মইরা। তার 1 বছর পরে নয়নের পোলা কুদ্দুস হইলো। এখন নয়ন কইতেছে ওই যে 8 শতক জমি, 4 শতক নয়নের পোলার নামে, 4 শতক তোমার নামে। এই জমি চায়া প্রত্যেক বছর বছর তোমার বাপের হাতে নাড়াই করে কেসাল করে। নিজের জমি তো নাই, সব বেচে কিনা খায়া শেষ করছে। এখন কিবা করে 2-4 শতক জমি পান যাবো, এই না বাটপাড়ি শুরু করছে। হনু বাবু, তোমার দাদা তোমার নামে 8 শতক জমি দানপত্র করছে, এন থেকে যদি 4 শতক জমি ছাইড়া দাও, তোমার দাদা গেছে মইরা, কবরের মধ্যে আত্মা শান্তি পাবো, কষ্ট পাবো না? আবার নয়ন কয় কি জানো, তোমার বাপ বলে ওই 4 শতক জমির থেকে প্রত্যেক বছর বছর 2 লাখ টাকা করে মাটি বেছে। কৌশিন শালা আক্কেল জ্ঞান আছে, খাল জায়গা একবার যদি বেচ পারো যায়, তাও তো 60,000 টাকার উপরে যাবো না, 2 লাখ টাকা করে বলে মাটি বেছে। শালা আসলে খোদালি নাই। কাকা সবই তো বুঝলাম, আমি একটা বুদ্ধি দিনছিন, আমি তো আইনের লোকের পাশে পাশে ঘুরে বেড়ান, আইনের মাধ্যমে কিভাবে করে এটা সমাধান করা যায়। ইসরে বাপু, আগে আইনে যাবা কে? তুমি এখন বড় হইছো, সাবার লোক হইছো, তোমার চাচাক চোখে আঙ্গুল দিয়ে তুমি বুঝাই কোয়াও, যদি না বুঝে না মানে তখন তো আমি আছি, তখন আইনের কত খেলা আছে আমি দেখাই দিম। তুমি এখন যাও, যা বুঝাই কোয়াও, যাও। ওহো বাপু, আর একটা কথা কবার মনেই নাই। কি কথা? তোমার বাপ আর তুমি এলা সাবধানে দেখো। কে সাবধানে থাকুন কে? আমি গোপন সূত্রে খবর পাইছি, গতকালকে তো তোমার নারাই করছো না, এই নারাইয়ের প্রেক্ষিতে তোমার চাচা আর কুদ্দুস গুন্ডা ভাড়া করছে তোমার বাপ বেটা শিক্ষা দেওয়ার জন্য। কোন গিয়ানে? হ্যাঁ, আমি খবর পাইছি গোপন সূত্রে। হায় রে হায়, কালকে আমরা নারাই করছি, আমি মেলা কিছু কইছি যে কুদ্দুসেক বানামু, হেন করমু তেন করমু, কিন্তু অন্য সব কিছু আমার মন থেকে মুছে ফেলাই দিছি যে আজকে কুদ্দুসের সাথে দেখা হইলি আবার আগের মতো খাতুর হয়ে যাবো গা। আর তলে তলে ওরা এই প্ল্যান করছে। হ্যাঁ শালা কুদ্দুস, তুই কোনাই, তোরা কাকে পাইলি গা, তোকে আগে বানামু। আরে না, হনো, আগে কুদ্দুসেক না, আগে তোমার চাচাক চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দাও যে তোমার হক। যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে কাকা, আমি তাই করতেছি। আচ্ছা, শালার বেটা চাচা, আজকে তোর খবর আছে। থামিস, খেলা মনে হয় এবার জমে যাবো। হ্যালো উকিল বেটা, কাগজপাতি রেডি করো, আমি খুব শীঘ্রই মক্কেল নিয়ে আইতাছি। চাচা থামুন। কি হয়েছে? কুদ্দুসেক মারবার আইছস? বড় ক্ষমতাবান হয়ে গেছস তোরা, যা বাড়ির মধ্যে আছে মারে তুই একগা। ক্ষমতাবান আমরা রয়েছি না রয়েছুন, কার কত ক্ষমতা মাঠে দেখা যাবো নি। যাই হোক, আমি ওই জন্য আই নাই গিয়া, আর আপনার কিছু জমি পান, হ্যাঁ ফাঁসিল করুন। এই পেসকে শোনার বেটা, আমার হাতে গরম দেহাস, নাকে টিপ দিলে এখনো দুধ বিরায়। ওই শালার বেটা, কি এর জমি ভাই জানোস না? হ্যাঁ, আব্বা মরার আগে 4% তোর নামে আর 4% কুদ্দুসের নামে দিয়ে গেছে। আমার 4% বুঝাইতে লাগবো না আমার? চাচা বেশি নেই না কমেন না, কিন্তু অবস্থা কিন্তু খারাপ করে আলামু। দাদা 8% জমি আমার নামে দিয়ে গেছে, আনা করে নামে না, ওই জমির মালিক আমি একলাই, কুদ্দুস না। ওই শালার বেটা, ওসিমুদ্দিনের নাতি খেলি তুই, কুদ্দুস না রে। জমি এই মুহূর্তে ফালাবি, নাহলে ব্যাকটেরিয়া নামে মামলা দিবি। শালার ব্যাটটা বুড়া কয় কিরা, আজকে তোর আমি খাইছি, মানুষ চিনিস তুই আমার? হ্যাঁ এই বাবু, এই বাবু, তুমি ফাড়াও, ফাড়াও, এটাই সুযোগ, আমি আটকাম, তুমি মানবা না, ফাও। আয় আয় আয়, দেখি কার কত ক্ষমতা। চাচা সাজ্জান আমাক কত বড় ন্যায় নকশে জানো না? না ওর মতো চাচার গোষ্ঠী মারি আমি সাজ্জান। বেইমানের বাচ্চা, বেইমান। ছোটবেলায় তারা ঘাড়ে করে মানুষ করছি, আজকে তুই আমাকে মারবার চাস? মানুষ করছে আমার বাপ মা, মনে হয় নুলে ওর কাছে দায়িত্ব দিছাল, উঠি আমাকে মানুষ করছে। ওই শালা বেইমানের বাচ্চা, বেইমান, সবকিছু বুঝে গেছস। তোর বিয়ে হয় না, আলু একটা ছোট, আমি দেশ বিদেশ ঘুরে ঘুরে বিয়ে দেওয়া হইলাম, এনে কথা মনে থাকে না? কুদ্দুস খালি বাইক নয়, বাইক থাকলে তোর পিছা ফেলাম নি। তাই কি হয়েছে, আমি 100 জানের দরদ থাকলি ইন থেকে বাগে, নইলে কিন্তু বুকের মধ্যে নাতি দিয়ে ছাতি ভাঙ্গা আলামু। শালার ব্যাটটা কয় কিরে, তুই আমারই সাথে ভাঙবি, তোর আজকে খাইছি। ওই কুদ্দুস, তোর বাপের মাটার করছে রে। কি বেটা গাহম, হ্যাঁ আমারই বউর সাথে ভাঙবি, হ্যাঁ মেরে আলাই, মেরে আলামু। হেই বেস্তে, যে কাম করছো এটা লাউন নাই হয়েছে, তোমার হাতে এখন রাগারাগি করবো, তুমি মাইন্ড করো না। হেই বেদব, বাপের বয়সী বয়স, তুমি গায়ে হাত দাও, ব্যাককেল জানি কোন কার বেদব, একটা নাম করে চাচা হয় গায়ে হাত দেয়। যাও ঠিক আছে, যাও, বিষয়টা আমি দেখতেছি, যাও। আরে বন্ধু, আরে বন্ধু, জীবনটা শেষ করে লাইছে।
আইনের খেলা কাক কই দেখাই দিব শালার ব্যাটটা শালা কি বেদবির বেদব ওরে কুদ্দুস শেষ করছে কাকা আবার কি হয়েছে? এই অকল মা বলা তুমি বলে বাদ নাই তোমার বাপ নে মাইরে শেষ করছে যাও ভাড়াও যা আবার কেরাম আছে কেরা মারবো তোমারই গোষ্ঠী আপন যেটা তোমায় বসি হাই রে হাই বাপ সমতুল্য চাচাটার বুকের মধ্যে যে নাতি মারছে বুকের ছাতি ভেঙে গেছে তোমার শরীরে কি রক্ত নাই নাকি রক্ত গরম হয় না সি তোমার রক্ত যদি হিট আল্লাহ থাকে এখনই যাও এখনই যাও প্রতিশোধ নিয়ে আও এই গাড়ি দিয়ে পাও দিলে ভেঙে দিয়ে আও যাও তুমি যাও আব্বা তুমি খালি আমাকে অনুমতি দাও ওই বসিরের পা দুটো আমি ঘুরে করে আলামু এই অকর্মা ডেকে বলা তোর বাপের কাছে বলুন না বকে তুই যা ফাটা আইনের কত ধারা আছে আমি দেখবো যা ওই বসির আমার হাতে তোর আজকে মৃত্যু রে তোর আজকে খাইছি আমার বাপের গায়ে হাত দিছস এখন কি শরীর সুস্থ হাঁটা চলা করবা ভাবি আমি আবার অসুস্থ কোন সময়লাম মানে আরে বাতেন আমার এই চিনলি আমি কোন জাতে তুই জানোস না আমার বুকের উপর দিয়ে যদি রোলার মেশিন যায় তারপর আমার কিছু না টেনি বডি পোলারে হিট তোলার জন্য রক্ত গরম করার জন্য দিলে অ্যাক্টিং করলাম পোলা যায় ফাটাক ওই বসির আমার গায়ে হাত তুলছে না পাও হাই হাই হাত তুললি এক কথা আসাল পাও তুলছে আর পাও জানিসকে ঘুরে করে এই তোর রক্তে হিট আছে না এই সময় আছে তোর পোলা দা বসিরে মারবো তোরে মারছে বসির ব্যাপারটা সমান সমান হলো না তোর আগে থাকার নাকবো না এই যে তোর নাড়ি নাড়ি নিয়ে যায় এই সুযোগে নালুর মাথা ফাড়াই দে আইনের কত ধারা আছে সেটা আমি দেখবো কথা তো তুই খারাপ কস নাই রে নালুর মাথা ফাড়ান নাকবো ওটারই তো বীজ খাইছি সারার একটা নালু তোরে আমি খামরে এইবার খেলাটা 100% জমে যাবো ওই বসের ওরে বাবা রে। রে এই কুদ্দুস এই বসি দেখছি দিলে হায় হায় হামেশ শালার বেটা তোরে খাইছি রে এই থাম কোন যাবি কুদ্দুস মারিস না আমি কিন্তু তোর ভাই হই শালা এখন ভাইয়ের কথা মনে আছে না তুই বাইশটা হয়ে চাচাক মারছস আজকে তো তোরে খাইছি রে না 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 তোর সাহস ওলা ওয়া কে ওলা কে শালা হ্যাঁ ওলা আমাকে মারা গেছস না ছোলে মতো ভাই এক ফোঁটা শক্তি আমাকে মারা গেছস শালা তখন দুই বাপ বেটা দুই নাকি মেরে হারামু ওলা আব্বা আব্বা ভাই ভাই মারামারি করে রে হ্যাঁ কি শুরু করছেন না এটা তুই খুনে খুনে করে হালাবা বসে এই থাম কোন যাস হ্যাঁ এই বদমাস রাস্তা স্যার পোলার হানু খুনে খুনে করতেছে ওগরে আটকান রাখবো নু আটকাই যাইয়া ও এই বেলা মনে থাকে আটকা আটকির কথা তোর পোলা যা মারা মারলো তখন তো আটকা মারালি না আজকে তোর রক্ষা নাই রে মাথা ঘুরে এলেছি রে ওই বসে শালার বেটা ওরে মারবার বাড়াইলাম হাত ভেঙে নিয়ে আইছে আমারে দেখ এই বুড়ে বয়সে নালুর মাথা বাড়াই দিয়ে আইছি এ নন যাবার হইছে মাথা গরম করিস না যাই হোক আট ভাঙছে ভালাই হয়েছে এই সুযোগে থানায় যা দুই ব্যাপারটার নামে একটা হত্যা চেষ্টা মামলা ঢুকে দিয়ে গিয়া যা তো হয়ে যাবো একবারে কোনো চিন্তা করিস না উকিল তো আমার হাতে আসছেই আইন লড়াই কদ্দুর লড়াই নাকি এটা আমি দেখমু যা দুই ব্যাপারটা বাইর এখনই থানায় যাবো আব্বা কাকা ঠিকই কইছে নাও মামলা দিমু শালা করে জাত করার কথা আছে ডাবল মার্ডার কেস দিমু শালারা কি মনে করছে এই যে বাইশটা বুঝতে পারছে চল আর কোনো ছাড় নাই এখন তো মারার কেসে ঢুকাই দাও দুই ব্যাপারটা যা তো দেবো বাইশটা কি কো তুমি হর্ষ ঠিকই কইছুন আনার রাতে তো উকিল আছে আইনের ব্যাপারটা আগে সামলাবার পাবেন না আরে বাবু হেডা আবার আমার কন্যাকে চলো থানায় যাবো
চাচা নয় সারা করে আজকে জাত করবো, মানুষ চেনে না। আহুন মামলার নথিপত্র দেখে যা বুঝলাম, মামলাটা খুবই জটিল এবং কঠিন। এক্ষেত্রে দুইজনেই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু মারপিট হয়েছে গুরুতর। বিবাদী পক্ষ যে মামলাটি করেছে সেটাকেও হালকাভাবে দেখার অবকাশ নেই। আপনারা চিন্তিত হবেন না, যেহেতু আপনারা আমার কাছে আসছেন, আমি আপনাদের একটা সমাধানের পথ বের করে দেব। কোর্ট থেকে যত দ্রুত সম্ভব মামলাটি খারিজ করে এনে দেব। আর আপনারা বাদী পক্ষ হয়ে যে মামলাটি করেছেন, আমি কোর্টে এমন একটি চাল দেব, খারিজ তো দূরের কথা, 20 বছরের নিচে যাবেনই হবে না। আপনাদের কোনো ভয় নাই, একটু সাবধানে থাকবেন। আপাতত পুলিশের কাছে ধরা দিবেন না। বাতেন চাচা আমার অ্যাসিস্ট্যান্ট, উনি সবকিছু জানেন এবং বোঝেন। আমি এই মামলার সমস্ত আপডেট বাতেন চাচাকে দিয়ে দেব। আপনারা খরচাপাতির হিসাব এবং যাবতীয় তথ্য বাতেন চাচার কাছে পেয়ে যাবেন। কষ্ট করে আমার কাছে আসা লাগবে না। চাচা, খুবই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হলো, আশা করি আপনি আপনার কাছে গিয়ে নেবেন। আমি আমার মামলার ফাইল রেডি করতেছি। শোনো, শুধু মামলা করলে হবে না, মামলা চালাইতে হলে মামলার খরচা বিধান আছে, সে খরচা বিধান লাগবে। কত? তুই যে মামলা করছস এটা চালাইতে হলে আপাতত 10,000 টাকা লাগবো। আর তুমি যে মামলাটা খাইছো এটা প্রসেস করতে আপাতত 10,000 টাকা লাগবো। তাহলে 10 20,000 টাকা লাগতেছে। আজকের মধ্যে 20,000 টাকা ম্যানেজ করবি কি ভাই, পাবা না? আমি কি নয়নের নাগলা ফকির নাহি? কোনো ব্যাপার না, পামু। 20,000 টাকা গরুটা বেচন লাগবো। যাই হোক, পামু। কি দর্শক, কি বুঝলেন? যে মামলা লাগাই দিছি এই মামলাতে কমপক্ষে 5 বছর খাম। এটি আমার ব্যবসা। সারা বাংলাদেশে আমার মতো বাতেন মেলা আছে, তাই একটু সতর্ক থাকবেন। ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।